রেশম শিল্প দপ্তর আমরা বলতে গেলে ত্রিপুরা রাজ্যে যারা হস্ততাঁত শিল্পীরা আছেন তাদের জীবনের মান উন্নয়নের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে তথা ভারতের কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রণালয়ের তরফ থেকে অনেকগুলি স্কিম আমরা চালু রেখেছি। যেমন ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে আমাদের ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে 12টি ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রজেক্ট চলছে। এই ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রজেক্টের যেখানে চলছে সেখানে ক্লাস্টার এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট আমরা নিযুক্তি দিয়েছি 12 জনকে। ওনারা এই ক্লাস্টার এলাকাগুলিতে যারা হস্ততাঁত শিল্পের সাথে যুক্ত আছেন তাদেরকে কিভাবে নতুন নতুন ডিজাইনে কাপড় চোপড় তৈরি করবেন, কিভাবে কোয়ালিটি ইমপ্রুভ করবেন, পাশাপাশি 12 জন ডিজাইনার আমরা নিযুক্তি দিয়েছি। তারা অনবরত নতুন নতুন ডিজাইন তৈরি করেছেন। যেমন এই বছরও অলমোস্ট আমরা দেখেছি ওনারা প্রায় 50টার নতুন ডিজাইন তৈরি করেছেন। সেই নতুন ডিজাইন ডেভেলপ করে কিভাবে যারা মা বোনরা প্রতিনিয়ত হস্ততাঁত শিল্পের সাথে যুক্ত আছেন এবং কাপড় তৈরি করছেন তাদের কাপড়ে কিভাবে নতুন ডিজাইন বা নতুন নকশা তৈরি করা যায়, যে কাপড়গুলি পরবর্তী সময়ে মার্কেটিং বা বাজারে বিপণন করার ক্ষেত্রে এখানে আরও ভ্যালু অ্যাডেড মানে আরও বেশি মূল্যে বেশি চাহিদায় বিক্রি হবে। তো আমরা হস্ততাঁতের পক্ষ থেকে হস্তকারু রেশম শিল্প দপ্তরের পক্ষ থেকে আমরা সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত তাঁত শিল্পীদেরকে প্রথমে ক্লাস্টারের মাধ্যমে ওদেরকে সংগঠিত করেছি এবং এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যে 65টি হ্যান্ডলুম ক্লাস্টারের মাধ্যমে ওনাদেরকে সুসংগঠিত করে তাদেরকে এই ক্লাস্টার ফোল্ডে এনে এবং এই ক্লাস্টার ফোল্ডে এনে তাদেরকে দপ্তর যারা এই তাঁত শিল্পীরা আছেন তাদেরকে কিভাবে প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করা যায় এবং নতুন ডিজাইন ডেভেলপমেন্টের মাধ্যমে এবং কোয়ালিটি ইমপ্রুভমেন্টের মাধ্যমে তারা যে কাপড় তৈরি করছেন সেই কাপড়গুলিকে যাতে আরও বেশি গুণগত মান দিয়ে আরও বেশি মূল্যে বিক্রি করা যায় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমাদের দপ্তর হ্যান্ডিক্রাফটস মানে হস্তকারু এই শিল্পটার ক্ষেত্রে আমরা অনেক জোর দিচ্ছি। আমাদের ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে 19টা হস্তকারু শিল্প আছে। আপনারা সবাই জানেন বা অবগত আছেন আমাদের ত্রিপুরা রাজ্যে প্রচুর ক্যান অ্যান্ড ব্যাম্বু পাওয়া যায়। এই ক্যান অ্যান্ড ব্যাম্বু দিয়ে বা বাঁশের গুঁড়ি দিয়ে সেই বহুকাল আগের থেকে আমাদের ত্রিপুরাতে এমন বহু স্বনামধন্য হস্তকারু শিল্পীরা রয়েছেন যারা এরকম ধরনের প্রোডাক্ট তৈরি করে ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছ থেকে ওনারা পুরস্কার পেয়েছেন। এই ধরনের অনেকজন আমাদের ত্রিপুরাতে রয়েছেন। তো আমরা এই যে আমাদের ত্রিপুরা রাজ্যে যে হস্তকারু যে শিল্পটা সেটাও আমাদের একটা ঐতিহ্য। সেই শিল্পটাকে আরও যাতে বেশিভাবে ক্লাস্টার গঠনের মাধ্যমে যারা হস্তকারু শিল্পী আছেন তাদেরকে সুসংগঠিত করে তাদেরকে কিভাবে স্কিল আপগ্রেডেশন করা যায় বা তাদেরকে কিভাবে আরও বেশি পরিমাণে হস্তকারু শিল্প তৈরি করা যায় এর জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানলে খুশি হবেন, আমরা এই বছর ভারতের বস্ত্র মন্ত্রণালয় থেকে ত্রিপুরা রাজ্যে হস্তকারু শিল্পের সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের থেকে আমরা একটা প্রজেক্ট পেয়েছি। 18 কোটি টাকা মূল্যের প্রজেক্ট আমরা পেয়েছি। এই প্রজেক্টের আওতাধীন প্রায় এরকম 3-4 হাজার হস্তকারু শিল্পীকে তাদের দক্ষতার মান উন্নয়ন করা হবে এবং তাদেরকে উন্নত মানের সেই হস্তকারু জিনিস তৈরি করার জন্য মেশিনারিজ বা এই যে টুলস কিটস দেওয়া হবে
যাতে ওনারা এই কাজটাকে আরও সুন্দরভাবে আরও ভালো ফিনিশিং দিয়ে তৈরি করতে পারেন, যাতে এটাকে ত্রিপুরাতে তথা ত্রিপুরার বাইরে বেশি পরিমাণে বাজারজাত করা যায়। পাশাপাশি আমাদের রেশম শিল্পে একটা বড় সেক্টর। আপনারা বিশ্রামগঞ্জ এলাকাতে যারা মা বোন এখানে আমি আজকে দেখেছি অনেক মা বোন এসেছেন এখানে, যারা রেশম চাষ দীর্ঘদিন ধরে করছেন। আপনারা জেনে খুশি হবেন আমাদের ত্রিপুরা রাজ্যে এখন কেন্দ্রীয় সরকারের একটি প্রজেক্ট চলছে। প্রজেক্টটি হলো ইন্টেনসিভ বায়োভোল্টাইক সেরিকালচার ডেভেলপমেন্ট প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা এই সিপাহীজলা ডিস্ট্রিক্টে চলছে। এই প্রজেক্টটা 2019-20 স্যাংশন হয়েছিল, কিন্তু 1 বছর পরে আমরা টাকাটা পেতে শুরু করেছি। টোটাল প্রজেক্টের মূল্য এই প্রজেক্ট 31 কোটি টাকা। এর মধ্যে আমরা অলমোস্ট 12 কোটি টাকা পেয়েছি। আমরা ইতিমধ্যে 600-এর উপর নতুন বেনিফিশিয়ারি দুধ বাগান করার জন্য আমরা এখানে কভার করেছি। সিপাহীজলা ডিস্ট্রিক্ট বলতে এই বিশ্রামগঞ্জ, বিশালগড়, নলছর, কাঠালিয়া এই সমস্ত অঞ্চলে আমরা প্রায় 650-এর মতো অলরেডি নতুন বেনিফিশিয়ারি এই প্রজেক্টের আওতায় কভার করেছি। তাদেরকে নতুন বাগান দেওয়ার পাশাপাশি তাদেরকে পোকা প্রতিপালন করার জন্য ঘর এবং বিনামূল্যে রেশম পোকা প্রতিপালনের জন্য সাজ সরঞ্জাম এগুলি আমরা দিচ্ছি। তো আপনারা দেখুন, আমাদের হস্ততাঁত, হস্তকারু এবং রেশম শিল্প দপ্তর গ্রামীণ অর্থনীতিকে যারা আমাদের মা বোনরা এই জাতীয় হস্ততাঁত শিল্পের সাথে যুক্ত আছেন, হস্তকারু শিল্পের সাথে যুক্ত আছেন, রেশম শিল্পের সাথে যুক্ত আছেন, এই জাতীয় মা বোনদেরকে তাদের রোজগার বাড়িয়ে তাদের লাইভলিহুডকে আরও ইমপ্রুভ করার জন্য, তাদের ইনকামটাকে আরও বাড়ানোর জন্য আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি। এবং আমি দেখেছি এখানে সভাধিপতি ম্যাডাম উপস্থিত আছেন, উনিও আমাদের সেরিকালচারের বা হ্যান্ডলুম নিয়ে বা হ্যান্ডিক্রাফট নিয়ে জেলা পরিষদে প্রতিনিয়ত মিটিং করে থাকেন, রিভিউ করে থাকেন। আমি জানতে পেরেছি উনি আমাদের যে দপ্তরের আমাদের যে উদ্যোগ বা আমাদের যে প্রচেষ্টা, এটাকে আরও বেশিভাবে জনগণের কাছে এগিয়ে নিয়ে যাওয়া, আরও বেশিভাবে যাতে জনগণকে আরও সুবিধা দেওয়ার যে আমাদের যে উদ্যোগ, এটা ম্যাডাম সবসময় এটা উনি দেখছেন এবং আমাদেরকে আরও বেশি পরিমাণে উৎসাহিত করে যাচ্ছেন। তো আমি আজকের এই 5 দিন ব্যাপী হস্তশিল্পের যে ডিস্ট্রিক্ট লেভেল হস্তশিল্পের হ্যান্ডলুমের যে এক্সপো, এই এক্সপোতে আপনাদের এই সিপাহীজলার সমস্ত জনগণকে তথা এখানে উপস্থিত মা বোনদেরকে সবাইকে একটাই অনুরোধ রাখবো যে এখানে এই যে 25টা স্টলের মধ্যে 20টি স্টলেই যে সমস্ত হ্যান্ডলুমের তৈরি বা হ্যান্ডিক্রাফটের তৈরি যে প্রোডাক্টগুলি, এই প্রোডাক্টগুলি আমাদের তৈরি জিনিস, মানে আমাদের তাঁত শিল্পীরা, আমাদের কারুশিল্পীরা ওনারা তৈরি করেছেন। অতএব আপনারা এখানে মেলাতে আসবেন, জিনিসগুলিকে দেখবেন, তাদের সাথে কথা বলবেন এবং এখানে আপনার পছন্দসই জিনিসটা কালেক্ট করবেন। আর যদি আপনার কোনো নতুন ডিজাইন বা নকশা বা আরও অন্য কোয়ালিটির যদি কোনো ডিমান্ড থাকে, সেই ডিমান্ডগুলিকে সাজেশনের আকারেও আপনারা দিয়ে যেতে পারেন, যাতে আমরা আগামী দিন বা আগামী বছর আবার যখন এই জাতীয় মেলা বা এই জাতীয় যখন প্রোগ্রাম করব, আপনাদের ডিমান্ডটাকে যখন আমরা ফুলফিল করতে পারবো। তো আমি এই 5 দিন ব্যাপী হস্ততাঁত মেলার সার্বিক সাফল্য কামনা করে দপ্তরের পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত সবাইকে তথা এই মেলাকে আয়োজন করার জন্য ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যারা আমাদেরকে সর্বোতভাবে সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার।